এইবার আসেন, এইবার যদি আরও এরকম উদাহরণ দিলে আরও অনেক সেক্টর আছে, সেই সেক্টরগুলোর কথা বললি এরকম অপকার মানে উপকার করছে তারা, কিন্তু আমরা তাদের উপকারটা স্বীকার করছি না। তাদের সাথে খারাপ আচরণ করার মাধ্যমে আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করছি, আমরা প্রকৃতির সাথে যেমনি পারি তেমনি করছি, আমরা পানির সাথে ফুটু করে দিয়ে পানি নষ্ট করছি, সবার সাথে যারা আমাদের জীবন বাঁচাই রেখেছে তাদের সাথে আমরা খারাপ আচরণ করছি। তার মানে কি আমরা অকৃতজ্ঞ, আমরা কি অকৃতজ্ঞ। শুধু তাই না, এইগুলো এই পুরো সিস্টেমটা যিনি বানাইছে সৃষ্টিকর্তা, এই পুরো সিস্টেমটা যিনি বানাইলো সৃষ্টিকর্তা, এই পুরো সিস্টেমটা যে বানাইলো তারে আমরা বিদ্যা আঙুল দেখাই দিছি। হ্যাঁ, তার সিস্টেম তো একটা মানি না। বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি, পানির সাথে খারাপ ব্যবহার করছি, এই গাছ কাটছি, এই করছি, অহরহ সব কিছু করছি, তাহলে পুরো সৃষ্টিকর্তার পুরো পরিকল্পনায় বাদ দিয়ে দিছি না? নামাজ পড়তে গেলে অহরহ মিশি কথা বলছি, মুখে একরকম বলছি আর একরকম করছি, দাড়ি রাখছি, টুপি রাখছি, বড় বড় পাঞ্জাবি পরছি, ঘুমটা দিচ্ছি, তারপরে আবার ও কাজ করছি। এগুলো কি হচ্ছে? এগুলো কি তার পরিকল্পনায় বাদ দিয়ে দিলাম না? স্রষ্টা একটা সিস্টেমেটিক ওয়েতে, প্রত্যেকটা লজিক্যাল এবং সিস্টেমেটিক বৈজ্ঞানিকভাবে তিনি এইগুলো সৃষ্টি করেছে যে এইগুলো লাগবে জীববৈচিত্র্য এবং পৃথিবী টিকায় রাখার জন্য, বা এই পুরো অটমসফিয়ার টিকায় রাখার জন্য, পুরো নবমণ্ডল ভূমণ্ডল এবং মানব জাতি বা প্রাণী টিকায় রাখার জন্য যে সিস্টেমেটিক লজিক্যাল যে ফ্রেমওয়ার্ক করা আছে, এই লজিক্যাল ফ্রেমওয়ার্কটা আমরা ভেঙে তারে অবাধ্যতা করছি না, তার উল্টো চলছি না। তাইলে কি স্রষ্টার প্রতি সে সৃষ্টি করেছে আমার, তার প্রতি কৃতজ্ঞতা থাকলো আমার? তাহলে যে উপকার করেছে, যে কটা জিনিস আমার উপকার করছে, সব কটারে কি করেছি? ইগনোর করলাম। সব কটারে আমি ইগনোর করলাম। এখন কথা হচ্ছে যে এই ইগনোর করে না কারা? যারা মানুষ হয়, যারা প্রকৃত মানুষ, যারা মানুষ হয় তাদেরকে মুহসিন বলে। তারা মুহসিন হয়। মুহসিন আরবি শব্দ। মুহসিন শব্দের অর্থ হচ্ছে ইনসাফকারী, ইহসানকারী, দয়াকারী, মায়াকারী, মমতাকারী, ঠিক আছে, সম্মানকারী, শ্রদ্ধাকারী, কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞ। একজন মুহসিনের ভিতরে সব কিছু আছে। সে শুধু মুখে বলে না, সে তার কাজ দিয়ে করে, তার হাত দিয়ে করে, পা দিয়ে করে, চোখ দিয়ে করে, ইশারায় করে, সব কিছু সে তার ব্রেন দিয়ে করে, চিন্তা শক্তি দিয়ে করে। সব সময় সে কৃতজ্ঞ থাকে সব কিছুর প্রতি, সব সময় সে নত হয়ে থাকে। কেমন নত হয়ে থাকে? সেটা হলো এই যে একজন মুহসিন ব্যক্তি কেমন নত থাকবে, একজন মুহসিন ব্যক্তি কেমন নত থাকবে সেইটা আমরা দেখি। যে কৃতজ্ঞ হবে সে কেমন নত থাকবে। যিনি মুহসিন হবে, এটা মুসলমানের পক্ষে সম্ভব না, এটা মুসলিমের পক্ষে সম্ভব না, এটা মুহসিনের পক্ষে সম্ভব। যিনি মুহসিন আর মুসলমান দুটোর মধ্যে মানে ফার্স্ট ডিফারেন্ট, আকাশ পাতাল ডিফারেন্ট। সেটা হলো কি বলছিলাম, যিনি মুহসিন হবে তার উদাহরণটা কেমন? একটা ছোট্ট উদাহরণ কোরআন শরীফের ভিতরে আছে। সেটা হচ্ছে যে একজন জ্ঞানী বা একজন মুহসিন ব্যক্তি, তার উদাহরণ হচ্ছে এরকম। একটা জ্ঞানী ব্যক্তির উদাহরণ হচ্ছে এরকম, মনে করো এরকম, আমি ভালো আঁকাতে পারি না ভাই, আমি বুঝানির স্বার্থে এরকম করে আঁকালাম, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমি সরি বলছি। সেটা হচ্ছে আপনারা এখন ধান পেকিছে অগ্রহায়ণ মাস, হ্যাঁ, ধান পেকিছে অগ্রহায়ণ মাস, এটা মনে করেন যে ধানের বাইল, আমরা বাইল বলি না, ধানের শীষ, মনে করেন যে ধানের শীষ। এটা তো একজন মুহসিন ব্যক্তির উদাহরণ হচ্ছে কি দেখলে আপনি বুঝবেন যে এই ব্যক্তিটা মুহসিন? সেটা হচ্ছে যে একজন মুহসিন ব্যক্তি যখন, একজন জ্ঞানী ব্যক্তি, একজন মুহসিন ব্যক্তির উদাহরণ হচ্ছে তা
সে সবসময় এরকম পাকা ধানের বাইলের মতো, পাকা শস্যের মতো সে সবসময় অবনত থাকবে। অবনত মানে সবসময় এরকম থাকবে তা কিন্তু না, তার চিন্তা চেতনায় সবসময় নত থাকবে, স্যারেন্ডার থাকবে। সে সবসময় কৃতজ্ঞ থাকবে সব কিছুর প্রতি, সব মানুষের প্রতি, সব প্রাণীর প্রতি, সৃষ্টি জগতের প্রতি, এবং ফাইনালি তার স্রষ্টার প্রতি সে সবসময় এরকম নত থাকবে। এই জন্যই বলিছে যে যিনি মুমিন মানুষ, যিনি মুহসিন মানুষ, সে সবসময় তো নামাজরত অবস্থায় আছে। সে সবসময় নামাজরত অবস্থায় আছে, কারণ সে সবসময় স্রষ্টা, সৃষ্টি, প্রকৃতি, মানুষ, প্রাণী সবার প্রতি সে কৃতজ্ঞ সবসময়। তার হালত, তার অবস্থা, তার মন মানসিকতা সবসময় নত থাকবে, অবনত মস্তিষ্কে সে থাকবে। কিন্তু আমাদের মস্তক তো, আমরা তো কবিতা পড়েছি, নজরুলের কবিতা 2 লাইন পড়ি আমাদের মাথা খারাপ। বলো বীর বলো উন্নত মম শির, একবার ঠ্যাং উঁচু করে শির উঁচু করে, শির দাঁড়া উঁচু করি, মনে হয় যেন আসমান দেখার চেষ্টা করছে। কিন্তু ওই কবিতার ওর ভেতরে যা বলিছে তা বললি তো এবার শির নত হয়ে মানে মাটিতে ধুলোই পড়ি যাওয়ানি, অধিকার পড়ে না। প্রথম 2 লাইনটা বলো বীর বলো উন্নত মম শির, কিন্তু ও যদি জ্ঞানী হইতো তো উন্নত মম শির মানে মাথা এরম ঠে করা না, উন্নত মম শির মানে মাথা নত করা, কৃতজ্ঞতা থাকা, কৃতজ্ঞ থাকা। বলো বীর বলো উন্নত মম শির, শের শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। মানে আমি যদি মুহসিন হই, আমি যদি ইহসানকারী হই, আমি যদি মুমিন হই, আমি যদি জ্ঞানী মানুষ হই, তাহলে আমার শির ওই হিমাদ্রির চেয়ে বেশি উঁচু হবে। কিসের সম্মানে? মানুষ আমাকে সম্মান করবে, প্রাণী আমাকে সম্মান করবে। এই জন্যই লুকমান হাকিম যখন রাস্তাতে যেত তখন গাছগুলো তাকে এরকম নত হয়ে যেত। কেন নত হইতো? এই লোকটা পণ্ডিত ছিল, এই লোকটা কৃতজ্ঞতাকারী ছিল, সে সবার প্রতি কৃতজ্ঞ।